কেমন আছো বৌমা? আপনি আজ এসেছেন কেন? আপনার তো আগামী রবিবার আসার কথা। তোমার ভাসুর তার বউকে নিয়ে ইন্ডিয়াতে বেড়াতে গেছে। বাড়িও কি ইন্ডিয়াতে নিয়ে গিয়েছে? সম্ভব হলে তাও নিয়ে যেত। মানে? বাড়ি তালা মেরে চলে গেছে। এখনো মাস শেষ হয়নি, এখনো 6 দিন বাকি আছে। আগামী শনিবারে মাস শেষ হবে, রবিবার দিন আসবেন। তোমার ভাসুর বলে গেছে মাস শেষ হবার 1 সপ্তাহ আগে আমি যেন তোমাদের এখান থেকে তার ওখানে চলে যাই। এই 7 দিন আপনি থাকবেন কোথায়? কোথায় থাকবো মানে? আমরা কাল কক্সবাজার বেড়াতে যাব। ও, এক কাজ করো বৌমা, আমাকে না হয় তোমাদের বাড়িতে রেখে যেও। আমি না হয় তোমার চাকরানি হয়েই থাকবো। তাছাড়া বাড়িঘর পরিষ্কার করার ব্যাপার আছে তো। দেখেন, আপনার এই ধরনের কথার কোনো মানে হয় না। আপনি এই 6 দিন অন্য কোথায় গিয়ে থাকেন। তোমাদের ছাড়া তো আমার যাওয়ার আর কোনো জায়গা নেই বৌমা। আমি কোথায় যাব? তুমি আমাকে তাড়িয়ে দিও না বৌমা, আমাকে তাড়িয়ে দিও না। আমাকে দয়া করো বৌমা, আমাকে দয়া করো। দেখেন, আমি কক্সবাজার যাওয়া বন্ধ করতে পারবো না। আমার ছোট বোনের জামাই বিদেশ থেকে আসছে, ওরা আমাকে ছাড়া যাবে না। টিকিট পর্যন্ত কাটা হয়ে গিয়েছে। আর আপনার ছেলে বাড়ি আসার আগে আপনি চলে যান। আম্মু, দাদুকে তাড়িয়ে দিচ্ছ কেন? এটা তো দাদুর ছেলের বাড়ি। আম্মু, দাদুকে তাড়িয়ে দিলে দাদু কোথায় থাকবে, কি খাবে? অত চিন্তা তোমার করতে হবে না, চলো ভিতরে। সুভা, মামুনি, তুমি কাঁদছো কেন? নিশ্চয় আমু বকেছে। আমার লক্ষ্মী মামুনি, বাবাকে বলো। আব্বু, বাবা মা বুড়ো হয়ে গেলে কি তাদেরকে বাড়ি থেকে বের করে দিতে হয়? আচ্ছা, তোমরাও যখন বুড়ো হয়ে যাবে আমিও কি তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেবো? আর এটাই কি পৃথিবীর নিয়ম? তোমাকে এই কথা কে বলেছে মা? কেউ বলে নাই, নিজের চোখে দেখেছি। কি দেখেছো? একটু আগে দাস হয়েছিল, আম্মু দাদুকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আশ্চর্য, বাড়ি থেকে বের করে দিয়েছে? কেন? আম্মুকে জিজ্ঞেস করো। কবিতা, কবিতা। হ্যাঁ, তুমি এসে গেছো? শুনো। বাস, মা এসেছিল? হ্যাঁ। কোথায় গেছে? কোথায় গেছে মানে? আমার আসা আরো 7 দিন বাকি আছে, তাই বলছি 7 দিন পরে আসতে, এই আর কি। হ্যালো, আমরা কক্সবাজার যাচ্ছি না, ওকে?
মা মা গো, চলো মা। কোথায়? পাপের বোঝার বাড়ি করো না মা। চলো বাসায় চলো, চলো চলো মা। খুব দাদিয়ালি হয়ে গেছিস তাই না? দিলি তো 6 দিনের প্রোগ্রামটা মাটি করে। দাদু দাদু আসো, আপনি দাদুকে নিয়ে আসো। দাদু বসো, বসো দাদু। মা, তুমি এখন থেকে আমাদের এখানে থাকবে। আমি খবর পেয়েছি ভাবি তোমাকে সারাদিন চাকরানির মতো কাজ করে, আর নিজে রাজরানী সেজে আরামায়েশের মতো থাকে। আর ভাইয়া সে কথা কখনোই দেখার বা বোঝার চেষ্টা করেনি। ওরা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ি তালা মেরে ইন্ডিয়া চলে গেছে, তাও আমি জানি। আমি তোমাকে আনতে গিয়েছিলাম, আমি যাবার একটু আগেই তুমি বেরিয়ে গেছো, তাই তোমার সাথে অল্পের জন্য আমার দেখা হয়নি। আব্বু, হ্যাঁ, একা ঘুমোতে আর ভালো লাগে না। আজ থেকে দাদু আমার সাথে আমার খাটে ঘুমাবে। ওকে আমার লক্ষ্মী মামনিটা। তোমার যে হাত দিয়ে তুমি তোমার শাশুড়িকে ঘর থেকে বের করে দিয়েছিলে, সে হাত দিয়ে তুমি তোমার শাশুড়ির পা ধরে ক্ষমা চাইবে। আর যদি না চাও, আমারই হাত তোমাকে এই ঘর থেকে বের করে দিতে বাধ্য হবে, যেভাবে তুমি বের করে দিয়েছিলে আমার গর্ভধারিণী মাকে। কি হলো, আমার কথা তোমার কানে ঢুকছে না? আকাশ, বেশি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? শুরুই তো করলাম না, বেশি হলো কোত্থেকে? আকাশ, যা হবার হয়েছে, বাদ দে এসব বাবা। না মা, এই চূড়ান্ত একটা ফলাফল আজ পর্যন্ত আমি কিছু এটা বাদ দিতে পারবো না। আরে তুমি একটা মানুষের কাতারেই পড়ো না। তুমি জানো তুমি এই বাড়িতে বউ হয়ে এসেছো কার জন্য? সেটা একমাত্র আমার মায়ের জন্য। আমার মা তোমাকে আগে দেখে পছন্দ করেছিল, আর আমি আমার মাকে বলেছিলাম আমার মায়ের পছন্দ করা মেয়েকে আমি বিয়ে করবো। আরে আজ যে এত সুন্দর একটা বাড়িতে বুক বেলাসি করে থাকছো, এটা কার জানো? এটা আমার মায়ের দান। আজ আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো একটা চাকরি করছি, সেটাও আমার মায়ের উপার্জনের টাকা দিয়ে। আমার মা আজ নিঃস্ব, তার নিজের বলতে কিচ্ছু নেই। আজ আজ তুমি আমার জন্মদুঃখী মাকে যেই কষ্ট দিয়েছো, তা দেখার আগে আমার মৃত্যু হওয়া ভালো ছিল। ছি কবিতা, ছি। আমি তোমার কাছে এমনটা আশা করিনি। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি জেনে শুনে অনেক পাপ করে ফেলছি। মারে, মায়ের মমতার কাছে মা নিজেই বন্দি। তারা কষ্ট করতে জানে, কষ্ট দিতে জানে না। একটা কথা মনে রেখো বৌমা, নিজের ভোগ বিলাসিতার কাছে কখনো নিজেকে দুর্বল করে দিও না, তবেই খুঁজে পাবে মানব জন্মের সার্থকতা।